সঠিক উত্তর গাঙ্গেয় ডলফিন। গাঙ্গেয় ডলফিন। হাততালি একটা গ্রুপের জন্য। গ্রুপ বি। গ্রুপ বি প্রথম কোশ্চেন। আচ্ছা দেখাইতে যায় না। ভারতের বিজ্ঞান গবেষণার সবচেয়ে বড় পুরস্কারের নাম কি? ভারতের গ্রুপ বি। ভারতের বিজ্ঞান গবেষণার সবচেয়ে বড় পুরস্কারের নাম কি? আমার হাত ব্যথা করতেছে। এটা সত্যি আমার হাত ব্যথা করতেছে। দর্শক থেকে বলছি কেউ কোনো উত্তর ছুড়বে না। হাত কাঁপে হাত কাঁপে। এটা দেখা যাবে না। গ্রুপ সি বোনাস। গ্রুপ সি বোনাস। গ্রুপ সি। গ্রুপ সি বোনাস হবে না পারলে পাস বলে দাও। গ্রুপ ডি। গ্রুপ ডি বলে বলছে ভারত রত্ন পুরস্কার। ভুল উত্তর গ্রুপ এ। গ্রুপ এ নোবেল পুরস্কার। নোবেল পুরস্কার তো ভারতের না। সঠিক উত্তর ভাটনগর পুরস্কার। গ্রুপ বি। এদের কোনো নেগেটিভ মার্ক আছে কি? না, কোনো নেগেটিভ মার্ক নেই। এটা কোনো নেগেটিভ মার্ক নেই। শূন্য। তোমরা উত্তর বলতে পারো। গ্রুপ গ্রুপ সি। সি। গ্রুপ সি। গ্রুপ সি এর প্রশ্ন দেখো। 2022 বিশ্বকাপ ফুটবল ফাইনালে কে হ্যাট্রিক করেন? সঠিক উত্তর এমবাপে। সঠিক নাম সম্পূর্ণ নাম কি? আচ্ছা ঠিক আছে, আমার নাম্বার দিব কিলিয়ান এমবাপে। সঠিক উত্তর হাততালি। এবার গ্রুপ ডি এর জন্য নির্ধারিত প্রশ্ন। গ্রুপ ভালো করে গ্রুপ ঠিক আছে, গ্রুপ ডি এর জন্য এবার নির্ধারিত প্রশ্ন। বি এর জন্য নির্ধারিত বস্তু। তোমরা একটু চুপ করবে। খো-খো খেলায় একটি দলে কতজন খেলোয়াড় থাকে? খো-খো খেলায় একটি হ্যাঁ স্যার প্রশ্ন দেখাই ভুল উত্তর বোনাস। বোনাস বোনাসের জন্য গ্রুপে ভুল। কয়জন? 6 জন বলছি। সঠিক উত্তর 9। গ্রুপ বি বোনাস। তুই অন্য বলছিস এটা বলবি না। এবার উল্টো। এবার উল্টো গ্রুপ গ্রুপ ডি থেকে তোমাদের নিজস্ব কোশ্চেন। হাত গ্রুপ ডি। দেখা মহাকুম্ভ মেলা 2025 কোথায় অনুষ্ঠিত হলো? সঠিক উত্তর প্রয়াগরাজ। 10 নম্বর। গ্রুপ ডি এর জন্য নির্ধারিত প্রশ্ন। এবার গ্রুপ সি। গ্রুপ সি এর নির্ধারিত প্রশ্ন। ভারতের কোন রাজ্যকে গডস ওন কান্ট্রি বলা হয়? ভারতের কোন রাজ্যকে গডস ওন কান্ট্রি বলা হয়? কাশ্মীর বলছে কাশ্মীর। ভুল উত্তর বোনাসের জন্য গ্রুপ বি। বোনাস। সঠিক উত্তর কেরালা। গ্রুপ বি বোনাস। এবার গ্রুপ বি এর জন্য নির্ধারিত প্রশ্ন। 2024 অক্টোবরের শেষে ঘূর্ণিঝড় টানা আবির্ভাব হয়েছিল, তার নামকরণ করেছিল কোন দেশ? গ্রুপ বি নিজস্ব কোশ্চেন। ভুল উত্তর বোনাসের জন্য গ্রুপ এ। গ্রুপ এ। ভুল। বোনাসের জন্য গ্রুপ ডি।
ভুল। ভুল। দর্শক কি সঠিক উত্তর কাতার। পরের দিন পুরস্কার লিস্ট। এবার গ্রুপ এর নিজস্ব গ্রুপ এ প্রশ্ন। এর জন্য নির্ধারিত প্রশ্ন। পথের দাবি উপন্যাসটি কার লেখা? সঠিক উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গ্রুপ এ এই সঙ্গে আমাদের প্রথম রাউন্ড শেষ হলো। এবার আমরা প্রথম রাউন্ডের যে স্কোরটা শুনে নিব। আমরা প্রথম রাউন্ডের শেষে আমরা স্কোর টেনে নেব স্কোর মাস্টারের কাছে। সম্মানীয় আসনুজ্জামান মহাশয়ের কাছ থেকে আমরা স্কোর টেনে নিচ্ছি। হ্যালো, প্রথম রাউন্ড শেষে গ্রুপ এ 20, গ্রুপ বি 10, গ্রুপ সি 10, গ্রুপ ডি 10। তাহলে প্রথমে কি আছে? কোন দল আছে পজিশনে? এখনো পর্যন্ত গ্রুপ এ এগিয়ে রয়েছে। আচ্ছা, এবারে রাউন্ড আমি কে বা এপি কে, আমি এই রাউন্ডে একটু বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শুনবে। তিনটি ক্লু থাকবে। তিনটি ক্লু থাকবে। যদি প্রথম ক্লুতে সঠিক উত্তর দিতে পারে তাহলে সে 20 পাবে, 15 পাবে, সরি 15 পাবে, 15, তারপরে 10, তারপরে 5। ঠিক আছে? আচ্ছা, এখানে কি কোনো বোনাস থাকবে? না কোনো বোনাস নেই, কোনো বোনাস নেই। তাহলে এই রাউন্ডে যে যার গ্রুপ মানে গ্রুপের নির্ধারিত প্রশ্ন, গ্রুপ এ প্রথম ক্লু, দ্বিতীয় ক্লু, তৃতীয় ক্লুতে প্রথম ক্লু তোমাদের জন্য। প্রথম ক্লু, হ্যাঁ, দর্শক তো বলে গেছে, এটি কোচবিহারের এক বিখ্যাত মেলা। মেলা। আচ্ছা এখনো শেষ হয়নি কিন্তু আচ্ছা, ক্লু আছে। ক্লু রয়েছে। ওরা কি উত্তর চেঞ্জ করতে পারবে? আমরা ক্লু চেঞ্জ করছি। দ্বিতীয় ক্লু দেখো, এই মেলার জন্ম বাংলাদেশে। তোমরা কি চেঞ্জ করবে? তোমরা কি চেঞ্জ করবে? তোমাদের যে উত্তর সেই উত্তরটা কি পরিবর্তন করবে? অন্য কোনো মেলা বলবি? রাসমেলায় রাখবি? ওরা রাসমেলায় রাখছে, ওরা রাসমেলায় রাখছে। হ্যাঁ? পরের ক্লু, ঠিক আছে, পরের ক্লু, নেক্সট ক্লু, এই মেলা বামনহাটের পাথরসরে অনুষ্ঠিত হয়। তাহলে কি হবে? মেলাটির নাম কি? আস্তে আস্তে। বামনহাটে পাথরসরে অনুষ্ঠিত হয়। দুটো কালীবাড়ি আছে, একটা পুরান কালীবাড়ি, একটা পুরান কালীবাড়ি, একটা নতুন কালীবাড়ি। মেলাটির নাম কি? বিখ্যাত মেলা। টাইম শেষ। হ্যাঁ? কি? মালাইখালি। ঠিক আছে, ঠিক আছে, মালাইখালি সঠিক উত্তর। 5 নম্বর। পাঁচ বলতে বলতে পাঁচ পয়েন্ট। আচ্ছা, 5 পয়েন্ট, 5 পয়েন্ট। হ্যাঁ, আস্তে। তোমার পায়ের ব্যথা হয়ে গেল। তোমরা আবার ভালো কত করে শুনে সুবিধা নাও। একটু সুন্দর হয়। মজাদার রাউন্ড। ঠিক আছে? প্রথম ক্লু যেটা দিবে, প্রথম ক্লুতে যদি উত্তর দিতে পারো 10-15 নম্বর। ওই যে হাত দ্বিতীয় ক্লুতে যদি উত্তর দাও, মানে আগের উত্তরে যদি থাকে, প্রথম উত্তর যেটা দিবে সেই উত্তরটা যদি থাকে, তাহলে তোমার নাম্বার 15ই থাকবে। দ্বিতীয় অপশনে গিয়ে এসে যদি তোমরা উত্তর পরিবর্তন করো, ঠিক আছে, তাহলে হবে 10। তৃতীয় ক্লুতে গিয়ে যদি সেই উত্তর থাকে, দ্বিতীয় ক্লু উত্তরটি থাকে, তাহলে 10 পাবে। কিন্তু যদি উত্তর পরিবর্তন করো তাহলে 5 হবে। এরপর গ্রুপ বি। গ্রুপ বির জন্য আমি
আমি একটি অমূলত সংখ্যা, আমি একটি অমূলত সংখ্যা। ক্লাস 8 এর যারা আছে নিশ্চয়ই ক্লাস 8 এর অমূলত সংখ্যা কি? প্রথম ক্লু বলতে হবে না তো, সময় নষ্ট করে লাভ নাই। দ্বিতীয় ক্লু, এবার দ্বিতীয় ক্লু। আমাকে যে বিশেষ দিনে উদযাপন করা হয় তার মধ্যে আমার মা লুকিয়ে আছে। ইস সময় শাড়ি মতো বুঝে নাও। তোমাকে বলছি পড়ে গেছে। পরের অপশন, পরের ক্লু। পরিমিতিতে আমার বিশেষ ভূমিকা আছে। পরিমিতি মানে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের পরিসীমা বা বিভিন্ন পরিমিতির ক্ষেত্রে। হয়নি? বলুন তো। দর্শকের মধ্যে পাই হ্যাঁ। গ্রুপ সি নিজস্ব কোশ্চেন। নির্যাতন নির্ধারিত প্রশ্ন। দেখো প্রথম ক্লু। আমি মহাভারতের একটি চরিত্র। আমরা 8 ভাই, 7 ভাই জন্মের পরেই মারা যায়। আমি মহাভারতের একটি চরিত্র। আমরা 8 ভাই, 7 ভাই জন্মের পরেই মারা যায়। বলতে পারবে না, পরের অপশন দেবে। পরের ক্লু। নেক্সট ক্লু, নেক্সট। নেক্সট ক্লু। আমার প্রতিজ্ঞার কথা জগৎ বিখ্যাত। নেক্সট। নেক্সট, পরের ক্লু। আমার ইচ্ছা মৃত্যুর পর ছিল। টাইম শেষ। উত্তর কি হবে? ভীষ্ম না, ভীষ্ম। গ্রুপ ডি নির্ধারিত প্রশ্ন। গ্রুপ ডি। না, আমি একজন বিখ্যাত ক্রিকেটার। আগে কেন? মহেন্দ্র সিং ধরে বলছে দ্বিতীয় অপশন, দ্বিতীয় ক্লু। আমি একমাত্র ক্রিকেটার হিসাবে ভারত রত্ন পেয়েছি। তুমি সচিন তেন্ডুলকর, তৃতীয় অপশন। ওয়ান ডে ও টেস্ট মিলিয়ে মোট 100 হবে। পরিবর্তন কি সচিন তেন্ডুলকর থাকবে না পরিবর্তন হবে? সচিন তেন্ডুলকর 10 নাম্বার। এবার লাস্ট হবে। লাস্ট রাউন্ড খেলতে খেলতে ভুল নাম্বার, ভুল উত্তর, খেলতে খেলতে ভুল উত্তর। এবার গ্রুপ ডি থেকে, গ্রুপ ডি থেকে টাইমে আমাদের তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা, খেলতে খেলতে তোমাদেরকে প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের উত্তর ভুল বলতে হবে, সঠিক বলা যাবে না। তাড়াতাড়ি, সময় নেই। তাড়াতাড়ি চলে আসলে একজন। বল বললেই শেষ। রেডি, 1 2 3 স্টার্ট। পশ্চিমবঙ্গের বর্তমান জেলা কয়টি? বল, শেষ শেষ, পুরা শেষ, পুরা শেষ। তোমাদের পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীকে? 5 নম্বর। 5 নম্বর। গ্রুপ সি, গ্রুপ সি পাস। এবার গ্রুপ বি। ভারতের জাতীয় সঙ্গীত কার লেখা? ভুল উত্তর দিতে হবে, ভুল উত্তর দিতে হবে। রেডি, 1 2 3 স্টার্ট। ক্রিকেট খেলায় একটি দলের কতজন খেলোয়াড় থাকে? 100। ভারতের জাতীয় পতাকার রং কি? 10 থেকে কেউ কিছু বলবে না। 3টি রং। বিরাট কোহলি
দড়ি কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল ভারত ভারত হাতু না হাতু? বিরাট ভারত হাতু না হাতু? 3 15 আবার 15 বলো। আচ্ছা, তো আমাদের তৃতীয় রাউন্ড শেষ, আমরা শেষ করবো কুইজ। আমরা এখানে কুইজ কম্পিটিশন শেষ করছি। সবাই ভালোভাবে আমরা